মধ্যম গ্রামের প্রিন্টিং কারখানায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই সমস্ত নথি। উত্তর 24 পরগনা মধ্যম গ্রাম ক্যামেলিয়া কলেজ রোডে একটি প্রিন্টিং কারখানায় হঠাৎই ভয়াবহ অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডের চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পাশাপাশি আরও কারখানা থাকায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। কারখানায় সমস্ত দাহ্য পদার্থ সহ প্লাস্টিক সরঞ্জাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, হঠাৎই ওই কারখানায় আগুন দেখা যায়। আগুন দেখেই কারখানার কর্মীরা ছোটাছুটি শুরু করে দেন। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালায়। তবে পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হওয়ায় আরও 2টি দমকলের ইঞ্জিন আসে। কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। যে সময় আগুন লাগে সেই সময় সকল কর্মচারীরা কারখানার ভিতরেই ছিলেন। আগুন লাগতেই আতঙ্কিত হয়ে পড়েন তারা। তবে কারখানার ভেতরে কেউ আটকে আছে কিনা তা এখনই বলা সম্ভব হচ্ছে না। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ সহ বারাসাত জেলা পুলিশ আধিকারিকেরা এসে উপস্থিত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ। তিনি বলেন, এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই কারখানায় অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা তা নিয়ে খতিয়ে দেখবে দমকল বিভাগ সহ পুলিশ প্রশাসন। একদম পাশে আরো একটি কারখানা থাকায় আতঙ্ক ছড়িয়েছে সকলের মধ্যে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। কারখানায় রঙের কালি থিনার সহ প্লাস্টিকের সরঞ্জাম থাকায় আগুনের ভয়াবহতা ছিল যথেষ্ট, কারণ এই কারখানায় সবটাই দাহ্য পদার্থ ছিল। এটা প্লাস্টিক প্রিন্টিং ফ্যাক্টরি, তো মেশিনারি যখন কাজ হচ্ছিল তখন ওই মেশিনের মধ্য থেকেই আগুনটা হয়েছে। তো ওই জায়গায় ওটা কনফাইন্ড রয়েছে, যেহেতু প্লাস্টিক প্রিন্টিং ইঙ্ক ফিঙ্ক রয়েছে তার জন্য ধোঁয়াটা বেশি। প্রথম অবস্থায় একটু প্রবলেম হয়েছিল, আমরা এখন ওয়েল অ্যারেস্টেড করে রেখেছি। ধোঁয়াটা এখন সাবসাইড হয়েছে, কিন্তু এখনও কিছু পকেটসে রয়েছে। ফায়ারটা আমরা 4টে জেট নিয়ে কাজ করছি। কোনো রকম কী করে আগুন লেগেছে এটা এখনই বলতে পারবো না, কারণ একটা ইনভেস্টিগেশন হবে, তারপরে বলা হবে। প্রিলিমিনারি যেটা জানলাম ওদের কাছ থেকে, ওদের যে কোম্পানির যে ওখানে মেশিন আছে, মেশিনে কোনো শর্ট সার্কিটে হয়েছে, এটা যারা ওনার আছে তাদের বক্তব্য আছে। বেটার যারা আছে আমাদের ফায়ার ব্রিগেডের আছে তারা বলতে পারে, বা যারা এক্সপার্ট আছে তারা বলতে পারে। আপাতত আমাদের লক্ষ্য হচ্ছে আগুনটাকে কন্ট্রোলে আনা এবং এলাকায় যে ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করা, এটাই আছে। সরি না, ভেতরে যারা ছিল লেবার তারা সেফলি বেরিয়ে গেছিলো, সেরকম কিছু হয়নি। ওদের কিছু সিস্টেম, ফায়ার অ্যালার্ট সিস্টেম ছিল যেটাতে পার্শিয়ালি কাজ করে। এটা প্রিন্টিং কারখানা উইনার্স, যার নামকরণ এটা। এখানে মূলত যেখানে আগুনটা লেগেছে এখানে থিনারের খুব কাজ হয়, থিনার দিয়ে প্রিন্টিং তৈরি হয়। তা আগুন লেগেছে, খবর পাওয়ার সাথে সাথে আমরা এসেছি। ফায়ার ব্রিগেড, পুলিশ প্রশাসন আছে। এখন পাশে আরেকটা কোম্পানি আছে, আগুনটা যদি স্প্রেড করে তাহলে হয়তো ওই কারখানাটা তো অগ্নিসংযোগ হতে পারে। তার জন্য আমাদের সাফাই কারখানা কড়া লাগাতে আগুন লেগেছে। ওই 3টা সাড়ে 3টার দিকে, মানে 4টার দিকে আস্তে আস্তে টেম্পারেচারকে ধরে নিয়েছে হট করে মেশিন। তারপরে আপনারা কখন জানতে পারলেন? হাল্লা হলো, তারপরে জানা গেল। এখন কি পরিস্থিতি? এখন তো মিজাচ্ছে, পুলিশ এসছে, সব এসছে, প্রশাসন এসছে। ভিতরে কেউ আছে বলে মনে হয়? ভিতরে দেখতে হবে কি ওইদিকে। কারখানাটা খোলা ছিল? কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।